বন্ধুরা, আমরা সাধারণ মানুষ যেন একটা মুরগির মতো হয়ে গেছি। কেউ সেটা দিয়ে রোস্ট বানাচ্ছে, কেউ সেটা দিয়ে তান্দুরি বানাচ্ছে, কেউ সেটা দিয়ে পকোড়া বানাচ্ছে। মানে ব্যাপারটা হলো, আমাদের মতো সাধারণ মানুষকে যে পারছে ঠকিয়ে নিচ্ছে। কখনো দেশের নেতারা ভোট পাওয়ার জন্য আমাদের মতো সাধারণ বোকা মানুষকে ব্যবহার করছে, আবার কখনো কেউ আপনার ফোনে ফোন করে SMS করে যে আপনি এত টাকা লটারি জিতেছেন, এইভাবে লোভ দেখিয়ে অনেক টাকা লুটে নিচ্ছে। আবার সারদার মতো বড় বড় কোম্পানি জীবন বিমার নাম করে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। মানে বর্তমানে সাধারণ ইনোসেন্ট মানুষকে যে পারছে যেভাবে পারছে ঠকিয়ে নিচ্ছে। ঠিক সেই রকমই ঠকানো কারবার চলে কিছু পেট্রোল পাম্পে। হ্যাঁ বন্ধুরা, পেট্রোল পাম্পে আপনার সাথে অনেক রকমভাবে ফ্রড হতে পারে। আপনি হয়তো 1000 টাকার পেট্রোল ভরবেন, সেখানে হয়তো আপনি পাবেন 800 টাকার পেট্রোল, এমনটা হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পেট্রোল পাম্পে আপনাকে কীভাবে বোকা বানাতে পারে সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। এগুলো আপনি জেনে থাকলে কোনো পেট্রোল পাম্পে আপনাকে বোকা বানানোর আগে 10 বার ভাববে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। সবার প্রথমে সবথেকে সাধারণ পদ্ধতি হলো, আপনি পেট্রোল ভরতে গিয়ে রিডিংয়ের দিকে হয়তো খেয়ালই করলেন না। তখন অনেক সময় কি করে, আগে যে পেট্রোল ভরে গেছে সেই রিডিং থেকেই পেট্রোল দেওয়া শুরু করে দেয়। তাই আপনি এই ভুলটা একদমই করবেন না। করার সময় অলওয়েজ রিডিংয়ের দিকেই আপনার খেয়ালটা রাখবেন। দ্বিতীয় যে পদ্ধতিটা হলো, মিটারে জিরো হওয়ার আগে থেকেই পেট্রোল দিতে শুরু করা। মানে আগে যে পেট্রোল ভরে গেছে সেখান থেকে মিটারটাকে রিসেট মারলে প্রথমে কয়েকটা 8 আসে, তারপরে গিয়ে একবার ব্লিঙ্ক করে 0 আসে। তাই অনেক পেট্রোল পাম্পে কি করে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার 14 গোষ্ঠীর খবর নেয়। আপনার বাইকটা কি বাইক, খুব ভালো দেখাচ্ছে, কত নিল, কবে কিনলেন। এইভাবে একজন কথা বলতে বলতে আপনার মনোসংযোগটা অন্যদিকে সরিয়ে দেয়। ওদিকে আর একজন মেশিনে 00 আসার আগে থেকেই আপনার বাইকে পেট্রোল ঢালা শুরু করে দেয়। এই ভুলটাও আপনি একদমই করবেন না। মিটারে 0 হওয়ার আগে থেকেই নজল ঢুকিয়ে পেট্রোল দেওয়া শুরু করলে আগের রিডিং থেকে শুরু হতে পারে। মানে আগে যে ভরে গেছে সেই রিডিং থেকে শুরু হতে পারে। আবার এটাকে রিমোটলি কন্ট্রোল করাও যেতে পারে। মানে রিসেট মারার পরে ওই 888 আসার সময় অন্য কেউ পাশ থেকে রিমোট দিয়ে অন্য কোনো সংখ্যা টিপে দিতে পারে। তাই আপনি ডিসপ্লেতে সম্পূর্ণ 0 দেখবেন, তারপরেই আপনার গাড়িতে পেট্রোল ঢালার অনুমতি দেবেন। শুধু পেট্রোল পাম্পেই নয়, এই ঠকানো কারবার সার্ভিস সেন্টারেও চলে। আপনি একটা নতুন গাড়ি কিনলেন আর বিশ্বাস করে তাদের সার্ভিস সেন্টার থেকে সময় মতো সার্ভিস করিয়ে আপনি যদি ভাবেন যে আপনার গাড়িতে সব ঠিকঠাক কাজ হয়েছে, তাহলে আপনার এই ধারণাটা ভুল হতেও পারে। আমি নাম করব না, আমার দেখা এইরকম একজনের সাথে হয়েছে। সে গাড়ি কেনার পর ঠিক টাইমে সার্ভিস সেন্টার থেকেই সব সার্ভিসগুলো করিয়েছে। তারপরেও মাত্র 1 বছর পর সেই গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে। পরে গবেষণায় জানা গেছে, সিজ হওয়ার আগে যে সার্ভিসটা করিয়েছিল সেই সার্ভিসে তারা ইঞ্জিন অয়েল পর্যন্ত চেঞ্জ করেনি, অথচ সার্ভিসের সব টাকা নিয়েছে। এই জন্য এই ঝামেলা এবং ঠকবাজদের হাত থেকে বাঁচতে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গো মেকানিক অ্যাপ ডাউনলোড করতে পারেন। এই অ্যাপে আপনি 50টিরও বেশি শহরে 1200রও বেশি ওয়ার্কশপ পেয়ে যাবেন এবং হাইলি স্কিল্ড মেকানিক পেয়ে যাবেন, যারা আপনাকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস দেবে, যার মধ্যে পিরিয়ডিক সার্ভিসিং, মেকানিক্যাল রিপেয়ারিং, ডেন্টিং পেন্টিং, কার কেয়ার, কার ডিটেলিং, এসি সার্ভিসিং ইত্যাদির মতো আপনার গাড়ির সমস্ত কাজ এখানে করাতে পারবেন। সেটাও তাদের লোক এসে আপনার বাড়ি থেকে গাড়ি নিয়ে গিয়ে সার্ভিস করিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, যার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জও দিতে হবে না। এছাড়া আপনি গো মেকানিকে অ্যানুয়াল মেনটেন্যান্সের মেম্বারশিপও নিতে পারেন। এটা নিলে আপনার রেগুলার মেনটেন্যান্স সার্ভিসের উপর স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আবার এমার্জেন্সি সাপোর্ট, ফ্রি রোড সাইড অ্যাসিস্টের মতো আরও বেশ কিছু সুবিধা পাবেন। আবার গো মেকানিকে আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টিও করিয়ে নিতে পারবেন। মানে সার্ভিস সেন্টার থেকে আপনার গাড়ির ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরেও গো মেকানিক থেকে ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন। এছাড়া এখানে আপনি 100% জেনুইন OEM এবং OES স্পেয়ার পার্টস পেয়ে যাবেন। আবার এখানে প্রতি সার্ভিসের পর আপনার গাড়িকে ফ্রিতে স্যানিটাইজ করে দেওয়া হবে এবং 1 মাস অথবা 1000 কিমি পর্যন্ত আনকন্ডিশনাল ওয়ারেন্টিও পাবেন। এখানে কার সার্ভিস বুক করার জন্য মাত্র সহজ 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমে আপনার গাড়ি সিলেক্ট করুন, তারপরে আপনার সার্ভিস সিলেক্ট করুন, তারপরে আপনার সুইটেবল টাইম সিলেক্ট করুন। আর সবথেকে বড় বিষয় হলো, এখানে 40% পর্যন্ত আপনার গাড়ির সার্ভিসিং খরচ সেভ করতে পারবেন, কারণ এখানে পয়সা খাওয়ার মতো কোনো মিডল ম্যান নেই। তাই এর বেনিফিটটা সরাসরি কাস্টমারই পাবে। আপনারও গাড়ির সার্ভিসের প্রয়োজন থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এখনই সার্ভিস বুক করতে পারেন। আবার চলে আসি পেট্রোল পাম্পের স্ক্যামের উপরে।
পেট্রোল পাম্পে স্ক্যামের তৃতীয় টেকনিক হলো, আপনি ধরুন গাড়িতে 1000 টাকার পেট্রোল ভরতে বললেন, তখন সে কি করবে, প্রথমে 150 টাকার বা 200 টাকার পেট্রোল ভরে দেবে। তখন আপনি বলবেন আমি তো 1000 টাকার বলেছি, 200 টাকার কেন ভরেছেন? তখন সে এমন ভাব নেবে যেন আপনার কথাটা সে ভুল শুনেছে বা ভালোভাবে শুনতে পায়নি। আপনি এমন ভাবতে পারেন যে ভুল শুনতেই পারে, তাতে এমন কি হয়েছে, ঠিক আছে দ্বিতীয়বার ভরে দিক। তখন আপনার হিসাবে 200 টাকার ভরে গিয়েছে আর 800 টাকার বাকি। সেইভাবে সে মিটারে 800 টাকার মারবে এবং 800 টাকারই তেল ভরে দেবে। এখন আপনার মনে হতে পারে যে এখানে স্ক্যাম কি করে হলো। আপনি চাইলে ভিডিওটা এখানে স্টপ করে কমেন্ট করে জানাতে পারেন যে এখানে স্ক্যামটা কি করে হলো। দেখুন 1000 টাকার মধ্যে 200 টাকার দিয়েছে আর আপনার হিসাবে 800 টাকার আরও ভরা উচিত। সে 800 টাকাই মিটারে রিডিং মারবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করতে ভুলে যাবেন যে 0 থেকে রিডিংটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে কি করবে, সে সেই 200 থেকেই রিডিংটা শুরু করবে আর 800 পর্যন্ত যাবে। এইভাবেই আপনার চোখের সামনে 200 টাকা মুরগি বানিয়ে নেবে। আপনি এটাও যদি স্পটে ধরতে পারেন তাহলে সে আবার বলবে সরি ভুল হয়ে গেছে, 1000 মারার জায়গায় 800 মেরে দিয়েছি বা রিডিংটা 0 না করেই 800 মেরে দিয়েছি। তখন আপনি উত্তরে বলবেন যে ভুলটা আপনার নয়, ভুলটা আপনার বাবা মা আপনার জন্মানোর 1 বছর আগে করেছিল। এই স্ক্যামটাই পেট্রোল পাম্পে সব থেকে বেশি হয়, কারণ এখানে আপনি ধরেও ধরতে পারবেন না। ধরলে বলবে যে ভুল হয়ে গেছে, আর ভুল তো মানুষের হতেই পারে, এটা নিয়ে কিছু আপনি বলতেও পারবেন না। 4 নম্বর যে স্ক্যামটা হয় সেটা হলো, আমাদের মধ্যে বেশিরভাগ লোকই রাউন্ড ফিগারে পেট্রোল ভরি, যেমন 100, 200, 500, 1000। ওই জন্য পেট্রোল পাম্প মালিক কি করে, ওই রাউন্ড ফিগারের সংখ্যাগুলোতে পেট্রোলের পরিমাণ কিছুটা করে কমিয়ে রাখে। মানে ধরুন আপনি 200 টাকার পেট্রোল ভরলেন, সেখানে 170 টাকা বা 180 টাকা এইরকম কিছু পেট্রোল আপনার ট্যাঙ্কিতে ঢুকবে। মানে মেশিনের রিডিং কতটা পেট্রোল গেছে সবই ঠিক দেখাবে, কিন্তু মেশিনের ভিতরেই গন্ডগোলটা পাকানো থাকবে। তাই কোনো দিন এরকম রাউন্ড ফিগারে পেট্রোল ভরবেন না। 500 টাকার ভরার হলে 502 টাকা, 505 টাকা এইরকম সংখ্যায় পেট্রোল ভরবেন। 5 নম্বর যে পদ্ধতিটা সেটা হলো বারবার নজলের চাবি অফ অন করা। হ্যাঁ, আপনি ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরালে তখন অফ অন করতে পারে, কারণ তখন একভাবে চেপে রাখলে ট্যাঙ্কি ফুল হয়ে উপচে বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু যখন আপনি একটা কোনো সংখ্যায় পেট্রোল চাইলেন, তারপরেও সে চাবি অফ অন করছে, তাহলে হতে পারে আপনার সাথে সে স্ক্যাম করছে। তাই এটাকেও খেয়াল রাখুন। প্রধানত এই কয়েকটা পদ্ধতির মাধ্যমেই পেট্রোল পাম্পে সব থেকে বেশি স্ক্যাম হয়। এটার বাইরেও অনেক কিছু হতে পারে, যেমন পেট্রোলের সাথে কেরোসিন, ন্যাপথা ইত্যাদি মিশিয়ে দেওয়া, বা মেশিনের ভিতরে আরও কিছু বাদরামো মেরে রাখতে পারে। সেগুলো আমাদের মতো সাধারণ মানুষ অত সহজে ধরতে পারবো না, সেগুলো শুধু সরকারের লোক এসেই আটকাতে পারে। তাই আমাদের হাতে যেটুকু রয়েছে সেটুকু সাবধানতা অবশ্যই নেওয়া উচিত। আর বন্ধুরা, এর বাইরে আপনার কোনো স্ক্যাম জানা থাকলে নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখনও 80% লোক সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে, এটা করেন কেন? সাবস্ক্রাইব করার জন্য কি আমি টাকা চেয়েছি আপনাদের কাছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। हम रहे या ना रहे कल याद आएंगे पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल, हम तो